এই কেকটা হচ্ছে ১.৫ পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভার স্পঞ্জ কেক। আর এই কেকটা কোনো অর্ডারের কেক ছিল না। এই কেকটা হচ্ছে আমি আমার বাসার জন্য রেডি করেছিলাম। যেহেতু আমার বাসায় হচ্ছে আমার কিছু আত্মীয়স্বজন আসবে, যার কারণে এই কেকটা রেডি করা। তো আগে হচ্ছে যখন বেকিং এর কিছুই জানতাম না, মানে কেক বানাতে জানতাম না, তখন হয়তো ফোন করে বলতো যে, "আপু এটা বানায় রাইখো, ওইটা বানায় রাইখো।" বা যদি জিজ্ঞেস করতাম, "কি খাবি?" তো অন্য কিছু আবদার করত। কিন্তু যখন থেকে হচ্ছে কেক বানাতে পারি, তখন হচ্ছে কাউকে যদি জিজ্ঞেস করি যে, "কি খাবে? তোর জন্য কি বানায় রাখবো? বা তোমার জন্য কি বানায় রাখবো?" তখনই বলে, "একটা কেক বানায় রাইখো।" মানি কেকটা এখন হচ্ছে আমার পরিবারের খাবার একটা জাতীয় খাবার হয়ে গেছে। তো আমিও হচ্ছে এখন দেখা যায় কোথাও গেলে আর কোনো কিছু কিনে নিয়ে যাই না। একটা কেক বানায় নিয়ে যাই। কারণ আমার কেকটা আমার পরিবারের সবার খুব পছন্দ। আর সবাই আমার কাছ থেকে এটাই আশা করে যে আমি কোনো বিশেষ দিনে সবার জন্য যাতে একটা কেক বানায় নিয়ে যাই। তো এই কেকের উপরে যে আমি যে ডিজাইনটা করব, এটা হচ্ছে এর আগে আমি আরো অনেকবার করছি। তো আমার বেকিং এর শুরুতে হচ্ছে আমি দেখা যেত যে এই ডিজাইন গুলাই বেশি করতাম। একদিনে হচ্ছে প্রায় ৪ টা ৫ টা করে কেক বানাইতাম। মানে যার পেজে যেই ধরনের ছবি দেখতাম ওইটাই রিক্রিয়েট করার চেষ্টা করতাম। মানে আমার চেষ্টা সবসময় থাকতো। এখনো আমি করি। তো সবাই কিন্তু আসলে পারফেক্ট না। তো অনেক আপু হচ্ছে দেখা যায় যে এসে কমেন্টে অনেক কিছুই বলেন। তো অনেকেরটা রিপ্লাই দেই, অনেকেরটা দেই না। যে বলুক, যে যা বলে বলুক। আমার কাজ হচ্ছে কাজ করা। আমি কাজ করে যাব। তো দেখা যাবে যে একদিন ঠিকই না ঠিকই সাফল্য হতে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করলে কিন্তু সবকিছুই সম্ভব। তো চেষ্টা আমি করে যাচ্ছি আর করব। তো এটার উপরে হচ্ছে এখন আমি একটা 1M নজেল দিয়ে আমার যে প্রিয় ডিজাইনটা এটা করে দিব। যেহেতু বাসার জন্য কেক বানাইলে আমি তেমন কষ্ট করি না। যত তাড়াতাড়ি সম্ভব করে দেই। দেখা যায় যে কাস্টমাররা অর্ডার করলে খুব যত্ন নিয়ে করি যে কি ডিজাইন দিব, নতুন কিছু করি। কিন্তু আমার বাসার জন্য বা আমার নিজের জন্য বানালে আমি সবসময় হুটহাট ডিজাইন গুলাই করে দিই।